নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছে, কমেন্ট করছে, সাবস্ক্রাইব করছে, শেয়ার করছে, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তো চলো দেখে নেবো যে তোমার পার্টনারের তোমার জন্য মনে কেমন অনুভূতি কাজ করে। চলো দেখে নিই তোমার পার্টনারের মনে তোমার জন্য কেমন অনুভূতি আছে। এখান থেকে 7টা কার্ড নেবো আর দেখে নেবো তোমার পার্টনারের মনে তোমার জন্য কেমন অনুভূতি কাজ করে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। কিছু তোমার সাথে মিলবে, কিছু তার সাথে মিলবে, কিছু বা দুজনের সাথে মিলবে। কেমন অনুভূতি কাজ করে এই ব্যক্তির মনে তোমার জন্য। এই ব্যক্তি তোমাকে অনেক কিছু বলার আছে, যেটা এখনো সে বলে ওঠেনি কোনো কারণে, বা হয়তো সারপ্রাইজ কিছু, বা হয়তো সে ভালো কোনো সময়ের অপেক্ষা করছে। তোমরা সেটা বুঝতে পারবে তোমাদের সম্পর্ক, তোমাদের পরিস্থিতি অনুযায়ী। তবে যে ব্যক্তির কথা ভেবে তুমি রিডিং দেখছো, সেই ব্যক্তির মনে তোমার জন্য অনেক কিছু ভালো আছে, ঠিক আছে? তবে যা আছে ভালো আছে। দেখো, মনের ভেতরে কি আছে সেটা বড্ড দামি। মনের ভেতরে যদি ভালো কিছু না থাকে, ওপরে ভালো কথা কোনো মূল্য থাকে না। তো ঠিক সেখানে মান, সম্মান বলো, শ্রদ্ধা বলো, সবকিছু আমাদের মন থেকেই আসে, তবেই তার প্রকাশ হয়। আবার রাগ, ঘৃণা সেগুলো মনে থাকলে তার প্রকাশ ঘটে। তো ভীষণভাবে দরকার মনে কি আছে সেটা জানা। তোমার পার্টনারের মনে তোমাদের জন্য ভালো কিছুই আছে। তো সেখান থেকে তার মনে হয় সেগুলো হয়তো সে এখনো তোমার কাছে ব্যক্ত করেনি, কিন্তু বলবে সে, ঠিক আছে? এই ব্যক্তি তোমাকে কিছু না কিছু বলবে, জানান দেবে, মানে কিছু হিন্টস দেবে বা কিছু জেস্টার করবে, কারণ এই ব্যক্তি যে মনে ভালো কিছু আছে সেটা সে চায় তুমি জানো। এখানে কোনো যদি ডিপ কানেকশন থাকে তো ডিভাইন টাইমিং এ কাজ করছে, ঠিক আছে? ডিভাইন টাইমিং এখানে অতি অবশ্যই কাজ করছে। কেননা তোমাদের সম্পর্কটা তোমরা তোমাদের মতন চালাতে চাইলেও সবসময় সেভাবে চলে না। কোথাও স্টাকনেস চলে আসে, কোথাও খুব সুন্দরভাবে চলতে থাকে, কোথাও আবার হয়তো একটুখানি আটকে গেল। প্রত্যেকটা জিনিসকে তোমরা লক্ষ্য করো। ডিভাইন টাইমিং যখনই মধ্যিখানে ঢোকে সম্পর্কে, জানবে কিছু না কিছু শেখাতে ঢুকেছে। যেহেতু ঘড়িটা 10:10 বাজে, মানে 10টা 10 বাজে, তো সেখানে কিন্তু তোমরা সমান একটা পেজে আছো, মানে তুমি যা ভাইব্রেশন ফিল করছো সেও করছে। তোমার ভাইব্রেশন এবং তার ভাইব্রেশন দুটো হাই ভাইব্রেশন, এবং 10 হচ্ছে সূর্যের নাম্বার, নাম্বার 1 আসছে। তো তো সেখান থেকে তোমাদের দুজনেরই পজিটিভিটি খুব বেশি, তোমাদের ভাবনা চিন্তা এক, তোমরা অনেক কিছু মিরর করো। তো যেমন মিররিং কিছু নাম্বার থাকে না, 12 12, 1 1, এরম ভাবে সবকিছু যেটা ডবল ডবল আছে, এদিকেও একটা ওদিকেও আছে। তো অনেক সময় এনার্জিও ঠিক এভাবেই এক্সচেঞ্জ হয়ে যায়, বা মিরর করে অনেক সময় টুইন্স, এগুলো বেশি হয়, কিন্তু কিছু ডিপ সম্পর্কেও হয়, যেখানে তোমাদের ডার্কনেস আসুক বা সেটা কেটে গিয়ে কিছু ভালো আসুক, যাই হয় তোমরা, তোমাদের কিন্তু ডিভাইন সেটা আগে থেকে সেভাবেই ঠিকঠাক সাজিয়ে রেখেছে। তোমরা যে চাইলেই যে তোমাদের সম্পর্ক তোমাদের মতন চলবে সেরকম কিন্তু নয়। কিন্তু সেখানে যদি তোমরা একটুখানি শিখে নাও যে কেন তোমাদের সাথে এটা হচ্ছে, তাহলে তোমাদের সম্পর্ক চালাতে সুবিধা হবে। তোমার পার্টনারেরও মনে হয় যে আরো কিছু ভালো সময় আসবে তোমাদের সম্পর্কের মধ্যে। তোমরা একে অপরের প্রতি প্রচুর প্যাশনেট, ঠিক আছে? প্যাশন আছে এখানে এনার্জিতে। আর কোথাও একটা তোমরা একে অপরের হার্ট চক্রকে ওপেন করতে পারো, ঠিক আছে? তোমাকে দেখলে এই ব্যক্তির মন খুব ভালো হয়ে যায়।
এখানে কার্ড এসছে হার্টবিট বেড়ে যায়, ঠিক আছে। তো ওটি অবশ্যই একটা ভালো কিছু কাজ করে। তো ওটি এখানে দেখো তোমাদের একটা প্যাশনেট এনার্জি আছে, তোমাদের একটা অ্যাট্রাকশন আছে। সে তাছাড়া তোমরা একে অপরের মুখে একটা হাসি আনো, আর তোমাদের দেখলে একে অপরকে মনটা খুব খুশি হয়েছে, বা তোমরা একে অপরকে দেখতে পেলে, বা তোমাদের সঙ্গে দেখা হলে, বা তোমরা দেখা করলে, যেভাবেই হোক না কেন তোমাদের সে তোমরা খুব ভালো করে ফিল করো এবং সেটা তোমাদের ভালো লাগে। এগুলো খুব কাছের মানুষের সাথে দেখা হলে এগুলো স্বাভাবিকভাবেই হয়। প্যাশন, রোম্যান্স, বুঝতেই পারছো কেমন ফিলিংস আছে মনে, অতি অবশ্যই ভালো কিছু ফিলিংস আছে। খুব রোমান্টিক ফিল করে তোমার সঙ্গে, বেশ একটা লাভি ডাভি এনার্জি ফিল করে। এবং এখানে এই সম্পর্কটা যেটা সব থেকে ভালো লাগছে, মানে কার্ড গুলো দেখে যেটা মনে হচ্ছে, তুমি ঠিক যতটা ইনভেস্ট করছো বা তুমি যতটা ওই ব্যক্তির সঙ্গে কানেক্টেড, ওই ব্যক্তি তোমার সঙ্গে ঠিক ততটাই কানেক্টেড, হ্যাঁ। ততটাই তোমার সঙ্গে সে ভীষণ ভাবে আহ কোথাও তার মনে হয় যে তোমার আর তার একটা খুব ভালো সম্পর্ক আছে, যে সম্পর্কটা খুব কাছের মানুষের সঙ্গে সে ফিল করে। তোমাকে একটুখানি ফ্যামিলি পার্সন দেখে, তুমি থাকলে সে একটু সেফ ফিল করে। মানে যার সঙ্গে থেকে তুমি নিজেকে সেফ ফিল করছো, অতি অবশ্যই সেটা ভালো সম্পর্ক। তাই না? যদি কারোর সঙ্গে থেকে অস্বস্তি ফিল হয়, বা সে যদি একটুখানি কমফর্ট না হয়, তাহলে সেই সম্পর্কটার মধ্যে এখনো কিছু জানা বাকি আছে, কিছু কাজ বাকি আছে, ঠিক আছে। কিন্তু তুমি যখন যার সঙ্গে সম্পূর্ণভাবে কমফর্ট ফিল করছো এবং তাকে তুমি সেফ জোন ভাবছো যে এই ব্যক্তি থাকলে আমার কোনো ক্ষতি হবে না, তো সেখানে তুমি তার মানে অনেকটা তোমরা ইনভলভ একে অপরের সঙ্গে, তো তোমাদের কানেকশনটাও এরকম। এই ব্যক্তির মনে তোমার জন্য প্রচুর ভালোবাসা আছে। শুধু ভালোবাসা না, কি আরো আছে, যেটা ভীষণ দরকার। যত্ন ছাড়া তো ভালোবাসা হয় না। আর দেখো, যাকে আমরা যেটাকে আমরা ভালোবাসি, যাকেই ভালোবাসি তাদের আমরা যত্ন করি, ওটা একটা প্রকাশেরই মাধ্যম। এখানে এই ব্যক্তিগত ভাবে যে তোমাদের এই কানেকশনটা ডেস্টিনি ঠিক করে রেখেছে, ডেস্টাইন কানেকশন কোথাও, ঠিক আছে। তার কোথাও মনে হয় যে এটা তোমাদের আশাই ছিল তোমাদের জীবনে, মানে তুমি তার জীবনে, সে তোমার জীবনে আশা ছিল। কখন এসছো, কি নামে এসছো, কি পরিস্থিতিতে এসছো, কি ডিফারেন্স আছে, কি মিল মিশ আছে, সেটা পরে কথা, কিন্তু এই ব্যক্তি মনে হয় যে তোমার তার জীবনে আশারই ছিল। আর তারও ঠিক তাই, তোমারও ঠিক তাই মনে হয় যে তার আশাটা তোমার ছিল, এটা আসতেই তোমরা একে অপরের জীবনে, তোমাদের কিছু সোল পারপাস আছে, এটা কোনো ডিস্টেন্ট কানেকশন যেটা আগে থেকে ঠিক করা ছিল। কানেকশন তো সব উপর থেকেই ঠিক করা থাকে যে কার জীবনে কে আসবে, কিন্তু কিছু কানেকশন আলাদা হয়, তাদের কিছু পারপাস থাকে, ঠিক আছে। তো এখানে তোমাদের কিছু পারপাস আছে, এমনি তো তোমরা একে অপরের জীবনে আসোনি। ওয়েডিং, এই ব্যক্তি তোমার সঙ্গে কন্টিনিউ করতে চায়। এখান থেকে দুটো মেসেজ দেবো। এখানে কেউ যাচ্ছ, যারা বিয়ের দিকে এগোচ্ছ, সেটা সেটা একটা পথ, একদম ঠিক আছে। আর কেউ তোমাদের রিলেশনটাকে সেই জায়গায় রাখতে চাইছে যেখান থেকে তোমরা রিলেশনটাকে কন্টিনিউ করতে চাইছো, যদি এবার ট্যাগের উপর কিছু যায় আসে না, কিন্তু তোমরা মন থেকে কানেক্টেড থাকতে চাইছো। আর সেটাতেই সম্পর্ক চলে, যে কে কতটা কার সঙ্গে মন থেকে থাকতে চাইছে। বিয়ে হয়ে গেলে যে সেই সম্পর্কটা সারা জীবন থেকে যাবে এটাও কিন্তু নয়। তো এখানে দেখো, তোমাদের রিলেশনশিপটাকে তোমরা একটা আহ তোমাদের মতন করে সুন্দরভাবে রাখতে চাইছো জীবনে। কার কি সিচুয়েশন তোমরা সেটা সব থেকে ভালো বোঝো, চাইছো তোমরা রাখতে, এটা তোমাদের চাওয়া। কটা কার্ড হলো আমি একটু দেখিনি, আর একটা দেব। যেহেতু আজকে পূর্ণিমা, তো এনার্জিটা খুব ভালো, ঠিক আছে। তোমার পার্টনারের মনে প্রচুর লাভি টাভি এনার্জি আছে।
সেলিব্রেট করতে চাও, তোমার পার্টনার চায় তোমার সঙ্গে সেলিব্রেট করতে, টাইম স্পেন্ড করতে, সম্পর্কে সময় দেওয়াটা ভীষণ দরকার। সম্পর্কে একে অপরকে বোঝা দরকার, সাপোর্টের দরকার, এগুলো দরকার। আর এগুলো না দুতরফা না হলে হয় না, ঠিক আছে? তো একে অপরকে সময় দেওয়া মানে সম্পর্ককে সময় দেওয়া, একে অপরকে সময় দেওয়া মানে নিজেকে খরচা করা। আর যে তোমার সময় দিচ্ছে তার মানে এই নয় যে তার কাছে বহুত সময় পড়ে আছে আর কিছু করার নেই, বা সে সবার সঙ্গে এই সময়টা এরকম ভাবেই কাটাচ্ছে, না। খোঁজ দিয়ে দেখো সেই মানুষটাও খুব ব্যস্ত, তার জীবনে নানা রকম সমস্যা আছে, বা হয়তো সেও খুব কাজে ব্যস্ত। তার মধ্যে থেকে সে তোমায় সময় দিচ্ছে মানে অতি অবশ্যই তুমি তার জায়গা একটা আছো, বা তোমার একটা প্রায়োরিটি আছে তার জীবনে। তোমার সে স্পেশাল ফিল করে, বা তুমি তার সত্যি কোনো স্পেশাল কোনো জায়গা আছে, তার জন্য সে তোমার সময় দিচ্ছে মানে তার কাছে কিন্তু 26 ঘন্টা নেই, 24 ঘন্টা থেকেই বের করে তোমার জন্য রাখছে। তো আমরা যেটা জানি না যে আমাদের হাতে কতটা আছে, সেইটা যখন অন্যদেরকে দিই তার মানে সেখানে আমাদের একটা কানেকশন থাকে, তাই জন্যই দিই। তো যে তোমার সময় দিচ্ছে তার সময়েরও কদর করো, এবং তাকে তুমিও সময় দাও, সেটা দরকার আছে। আমরা যেটা ভুল করে ফেলি, যারা আমাদের সময় দেয় তাদের ভাবেও যাকে ও তো ওরকম থাকবে, কোনো ব্যাপার না, সেখান থেকে বরঞ্চ আমরা অন্য কোথাও গিয়ে সময় দিই। কিন্তু এই সিস্টেমটা কখনোই ঠিক নয়। তোমার যে মূল্য দিচ্ছে, তোমার যে সময় দিচ্ছে, যার মানে সে তোমাকে, তোমার উপর নিজেকে খরচা করছে। তো তোমারও কিন্তু প্রয়োজন আছে সেখানে তাকে সাপোর্ট করা, তাকে সম্মান করা, এবং তার মূল্য দেওয়া, এটা ভীষণ দরকার। এখানে তোমরা, তোমার পার্টনারের মনে তোমার জন্য কেমন অনুভূতি আছে? ভীষণ ভালো অনুভূতি আছে। একটা হচ্ছে এই ব্যক্তি মনে অনেক কিছু আছে তোমার জন্য ভালো, ঠিক আছে, যা তোমার সঙ্গে সে শেয়ার করতে চায়, তুমি এখনো পর্যন্ত হয়তো জানো না, কিন্তু এই ব্যক্তি এবার চায় তুমি সেটা জানো, বা তোমাকে সে জানাতে চায়। দ্বিতীয়ত, তোমাদের সম্পর্কটা যে তোমরাই একদম তোমাদের মতন চালাতে পারছো সেটাও কিন্তু নয়। তোমাদের সবার সম্পর্কের মধ্যে ডিভাইন টাইমিং হস্তক্ষেপ করেই দেয় মাঝে মাঝে, তার কিছু কারণ থাকে। সেই কারণগুলোকে বোঝার চেষ্টা করো। যদি সত্যি ভাবো কোনো ডিপ কানেকশনে আছো, কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছো, প্রত্যেকটা কারণকে দেখো যে কেন। প্রত্যেকটা কারণ তোমার কিছু না কিছু শিখিয়ে যাবে, এবং তোমাকে আরো উন্নত করে দেবে সব দিক দিয়ে, শুধু যে সম্পর্কের দিক দিয়ে না, তোমার ভালো মানুষ তৈরি করে দেবে, তোমার ব্যক্তিত্ব চেঞ্জ হবে, তোমার কাজের জায়গায় ভালো পরিবর্তন আসবে, কারণ তোমার তো এনার্জি শিফট করছে। তো তার জন্য এখানে হচ্ছে তোমাদের প্রচুর প্যাশন, অ্যাট্রাকশন, রোমান্টিক ফিলিংস তোমাদের প্রচুর আছে। রোম্যান্স, একটা রোম্যান্সের কাজ আছে যে অবশ্যই রোমান্টিক ফিলিংস আছে। তোমরা একে অপরকে প্রচুর ভালোবাসো, তোমাদের এখানে যত্ন আছে, ঠিক আছে। এখানে তোমাদের কোথাও মনে হয় যে এই সম্পর্কটা ডেস্টাইন কোনো কানেকশন, যেটা আশাই ছিল। এছাড়া তোমাদের এখানে কেউ কেউ হয়তো বিয়েতে আবদ্ধ হতে যাচ্ছ, আর কেউ কেউ ভাবছো যে এই সম্পর্কটাকে সেই জায়গায় রাখবে যেটা কোনোদিনই ভাঙবে না। আর এখানে কেউ সেলিব্রেট করতে চাইছো, কেউ কারোর সঙ্গে টাইম স্পেন্ড করতে চাইছো, সময় দিতে চাইছো, তার সঙ্গে সম্পর্কটাকে নিয়ে সুন্দরভাবে এগোতে চাইছো। তো প্লিজ ক্লেম করো। দেখো আজকে পূর্ণিমা, তোমার পার্টনারের এনার্জি কিন্তু ভীষণ ভালো। তার মনে যে অনুভূতিটা আছে, তার মনে যে টানটা আছে, সেটাও কিন্তু প্রত্যেকটা কাজই সেটা বলছে যে এই ব্যক্তি তোমার ভালোবাসে, তোমার সম্মান করে, তোমার সময় দেয়, এবং কোথাও একটা তোমার সঙ্গে ভীষণভাবে কানেক্টেড থাকে। সে সম্পর্কের নাম ধাম যাই হোক না, তোমরা এক এক রকম এক একজন সিচুয়েশনে আছো। তো সেখান থেকেই বলবো যে ক্লেম করো, ম্যানিফেস্টেশন করো। হ্যাঁ, সম্পর্ক যে নাম দিতেই হবে, ট্যাগ যে লাগাতেই হবে, সেরকম কোনো ব্যাপার নেই। সম্পর্কতে তোমরা কতটা একসাথে থাকতে পারছো, একে অপরকে সাপোর্ট করতে পারছো। একসাথে থাকার মানে আমি সবসময় এনার্জি নিয়ে, আমি যদি এনার্জি নিড করি এনার্জি নিয়ে বলি, একটা মানুষের কতটা পাশে থাকতে পারছো, কতটা সাপোর্ট করতে পারছো। ভালো সময় তো অনেক মানুষ থাকে, খারাপ সময় তুমি তাকে কতটা সাপোর্ট করতে পারছো, বা সেই বা তোমার কতটা সাপোর্ট চাইছে, কতটা তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে, এই সবকিছু বুঝলে তবে সম্পর্কটাকে ঠিকভাবে চালানো যাবে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে সাথে সবাই ভালো থেকো। নমস্কার।